সো হাই গাইস, অনেকদিন বাদে আবার কোনো ভিডিও নিলাম, প্রায় ৫-৬ দিন বাদে। সো আজকে ভিডিও আনার মেন রিজন হলো আমি অ্যাজ একজন খুব বড় ফুটবল লাভার। সো ফুটবল রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে একদম বিনা ডাউটে কোয়েশ্চেন করতে পারো, সো আমি আনসার দিতে পারি। সো এরকম টাইপের ফুটবল লাভার আমি। সো অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে অজয় দেবগানের একটা মুভি আসবে ময়দান, সেটা কবে আসবে কবে আসবে কবে আসবে। লিটারেলি 2022 আসার কথা ছিল, এবং তখন কিছু একটা হয়তো পোস্ট প্রোডাকশন বা প্রি প্রোডাকশনের কিছু কাজ বাকি ছিল বলে তখন হয়তো একটুখানি ডিলে করতে করতে 23-এ রিলিজ হওয়ার কথা হয়েছিল, কিন্তু তখনও হলো না। কেননা অনেকগুলো বড় বড় মুভির সাথে তোমার ক্ল্যাশের কথা হচ্ছিল, এবং ঠিকঠাক কোনো ডেট পাচ্ছিল না যেখানে রিলিজ করে মুভিটা হিট বা সুপার হিটের ভার্ডিক্ট পাওয়ার মতো কন্ডিশনে থাকবে। সো সেই কারণে মুভিটা ডিলে হতে 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 এবং কিছুটা রিজন দেখাচ্ছিল যে পোস্ট প্রোডাকশনের কাজ কিছুটা থাকে, সেটা একটুখানি বাকি আছে। তো সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে মুভিটা এতটাই ডিলে হয়ে গেছে যে 2022-এর মুভি 2024-এ রিলিজ হচ্ছে ঈদে। তো কালকে একটা ছোট্ট একটা হিন্ট দেওয়া হয়েছিল যে আজকে রিলিজ আসবে ট্রেলারটা। সো আজকে এসছে, তো কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে একটু কথা বলবো। তো অনেকক্ষণ বকবক হয়ে গেল ইন্ট্রোতে, চলো স্টার্ট করা যাক ভিডিওটা। তো ময়দানে আমাদের মেনলি সৈয়দ আব্দুল রহিম, যে কিনা 1952 থেকে 1962 যে গোল্ডেন জেনারেশন ছিল, চুনি গোস্বামী, পি.কে ব্যানার্জি এবং আদার্স যারা যারা ছিল, মানে বলতে পারো যে আমাদের ইন্ডিয়ান ফুটবল জেনারেশনের গোল্ডেন এজ যেটা বলা যায় সেই সময় ছিল। মানে এশিয়ানে গোল্ড মেডেল, অলিম্পিকে গোল্ড মেডেল, এবং বলতে পারো যে ইন্ডিয়ার ফুটবল হিস্ট্রিতে যে কটা বড় বড় লেভেলের অ্যাচিভ আছে ওই কোচটার টাইমই এসেছিল। এবং বাই গড, মানে বলার দরকার নেই তারপরে কি হয়ে গেল। এবং বলা যায় এশিয়ার ব্রাজিল বলা হতো ইন্ডিয়াকে ওই টাইমটায়, ওই স্প্যান অফ টাইমটায়, মানে 1952 থেকে 62 যে টাইমটা ছিল এশিয়ার ব্রাজিল বলা হতো। কেননা এতটাই ভালো আমাদের ইন্ডিয়ান টিমের খেলার ট্যাকটিক্স ছিল এবং ধরন ছিল, সেই কারণে। তো বুঝতে পারছো যে কোচটা কোন লেভেলের ছিল এবং কোন কোন প্লেয়ারদের তুলেছিল বেছে বেছে। তো তারই গল্পটা এখানে বলা হয়েছে। সৈয়দ আব্দুল রহিম মেনলি আমাদের কলকাতার একজন মানুষ ছিলেন, মোহামেডান ছিলেন। তিনি ফুটবলটাকে নেক্সট লেভেলে ভেবেছিলেন, কেননা তিনি ভেবেছিলেন যে আমাদের ইন্ডিয়াকে যদি কোনোভাবে ওয়ার্ল্ড লেভেলে পরিচিত করা যায় সেটা হলো ফুটবল দিয়ে। সো ফুটবল বলতে গেলে সারা বিশ্ব তখন খেলতো, তো সেই হিসেবে তিনি সেটা এক্সপেক্ট করেছিলেন যে ইন্ডিয়াকে যদি অ্যাজ এ নেশন তুলে ধরতে হয় সেটা ফুটবল দিয়ে দিতে হবে, সেটা ট্রেলারেই বলা হয়েছে, দেখবে। তো তিনি কিভাবে প্লেয়ারগুলোকে ফাউন্ড করবেন, তাদের কিভাবে নার্চার করবেন, এবং শেষমেশ গিয়ে সেটার কি রেজাল্ট আসছে, এবং শেষে গিয়ে ইন্ডিয়ান ফুটবল কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা নিয়ে মুভিটা। এবং বলা দরকার নেই কে কে দেখবে দেখবে না, কেননা যারা ফুটবল লাভার নো ডাউটলি ডাউট রাখারই দরকার নেই যে দেখবে এই মুভিটা। সো আমি তো ভাবছি যে কেন মুভিটা ফাইটার বা ওর সাথে রিলিজ করলো না, কেননা ফাইটার তো ধ্বজা সিনেমা হয়েছে, আমি বলার দরকার নেই। কেননা হ্যাঁ, এক্সিকিউশন লেভেল ভালো হয়েছিল, কিন্তু গল্প সেরকম আহামরি কিছু ছিল না। শুধু ঋত্বিক রোশন ছিল বলে 200 কোটি কামিয়ে বেরিয়ে গেল, নইলে অন্য কোনো স্টার হলে ওখানেই শেষ। কিন্তু যদি সেই ফাইটারের সাথে যদি এই মুভিটাও বেরোতো, আই থিঙ্ক ফাইটার মার্কেটে জায়গাই পেতো না। সো মুভিটা এতটা, ট্রেলারটা দেখে এতটা ভালো লাগছে আমার। এবং ট্রেলারে অজয় দেবগন, ভাই লোকটাকে বছরে হয়তো 4 বছর 3 বছর অন্তর অন্তর হয়তো এক এক বছর 2-3টে করে সিনেমা আনে, কিন্তু লোকটা যেসব মুভিগুলো আনে এবং যে রোলগুলো প্লে করে, ভাই বলা দরকার নেই যে লোকটার অ্যাক্টিং স্কিল কোন লেভেলে বা লোকটার এক্সিকিউশন লেভেল কোন লেভেলে। সো দেখতে হবে মুভিটা কেমন হয়, এবং আমি তো ইগারলি ওয়েটিং আছি যে মানে কবে আসবে, মানে কবে আসবে তো জেনে গেছি, হলে কখন আসবে এবং হলে কখন গিয়ে ফার্স্ট দেখতে পাবো। সো এই ছিল এই মুভিটা রিগার্ডিং আমার অ্যাজ এ অডিয়েন্স, অ্যাজ এ ফুটবল লাভার রিয়াকশন। সো এবার আসি মুভিটার অ্যাসপেক্টস, মানে বলতে পারি কোন কোন জায়গাটা আমার ভালো লেগেছে খারাপ লেগেছে। সো খারাপ লাগার কোনো জায়গা নেই, কেননা তুমি যদি পেলে মুভিটা দেখে থাকো, পেলে, হ্যাঁ আমাদের ব্রাজিলিয়ান লেজেন্ড পেলে, সেই মুভিটার কিছুটা এখানে ধাঁচ দেওয়া হয়েছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেনারেশনের একটা মুভি আছে এটা। তো মুভিটা মেনলি একটা কোচ কীভাবে একটা টিম তৈরি করছে সেটাই দেখাবে।
তো সেটা নিয়ে কোনো ডাউট রেখো না যে কোনো কিছু একদম হ্যাবক কিছু দেখতে পাবে। হ্যাবক বলতে গেলে সেই বিদেশি সিনেমায় থাকে না যে জাগলিং করছে, এই করছে, এই করছে, না, আমাদের ইন্ডিয়ান ফুটবল কীভাবে গ্রো করছে এবং কীভাবে সেই সৈয়দ আব্দুল রহিম যেই প্লেয়ারগুলোকে তিনি ফাউন্ড করেছিলেন যে হ্যাঁ ইন ফিউচার এরা বড় স্টার হতে পারে, তাদের কীভাবে নার্চার করছে সেটাই দেখানো হয়েছে। এবং দেখে মনে হচ্ছে ক্যারেক্টারগুলোর সাথে যে কাস্টে নেওয়া হয়েছে তারা খুব ভালোভাবে যাচ্ছে এবং ডিরেক্টরের কাজও খুব ভালো লাগছে। এবং তার থেকে বড় কথা যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা চলছে সরি সরি গলাটা বসে গেছিল। সো ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে, বিজিএমটা রিয়েলি গুজবাম্পস আনছে। এবং যদি অ্যাজ এ অডিয়েন্স ফুটবল লাভার হও কিংবা যদি তুমি দেশের প্রতি একটু ইমোশনাল হও, ভাই গায়ে কাটা দিয়ে দেবে এরকম গুজবাম্পসের মতো সিন এই মুভিতে আছে আই থিঙ্ক। এবং ফুটবল লাভার হিসেবে যদি মুভিটা দেখো তো দারুণ লাগবে। এই আমার মুভিটার প্রতি রিয়াকশান বা যাই বলতে পারো। সো আই থিঙ্ক মুভিটা সবার ভালো লাগবে এবং আমার তো ট্রেলারটা খুব ভালো লেগেছে। তোমাদের কি মতামত? এবং অ্যাজ এ ফুটবল লাভার যদি তোমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান বা আমাদের বেঙ্গল ফুটবল ফলো করো বা ন্যাশনাল ফুটবল ফলো করো বা ইন্টারন্যাশনাল ফুটবল ফলো করো, আই থিঙ্ক যারা ফুটবল ভালোবাসে সে যেরকম ফুটবলই হোক, সেটা ন্যাশনাল হোক, ইন্টারন্যাশনাল হোক বা আমাদের স্টেট লেভেল, তারা মুভিটা দেখবে এবং অ্যাপ্রিসিয়েট করবে, এইটুকু আমার আশা আছে। এবং আই থিঙ্ক মুভিটা ভালো হবে। তো দেখা যাক কী হয়। তো এই ছিল আমার মুভিটার প্রতি রিয়াকশান বা যা বলতে পারো, ভালো লাগা খারাপ লাগা। তো খারাপ লাগা বেশি কিছু ছিল না, ভালো লাগাই ছিল। তো দেখা যাক কেমন হয়। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটে করো এবং নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তখন গুড বাই, জয় হিন্দ,